হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ডক্সিন 100 mg ওষুধ। এই ওষুধটির কার্যবলী ডক্সিন 100 mg কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এই ওষুধের সেবন বিধি, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা এবং সর্বশেষ এই ওষুধটির বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যদি সকল ধরনের মেডিসিনের প্রাথমিক ধারণা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডক্সিন 100 mg ওষুধ। এটি হলো ব্র্যান্ড নেম। মনে রাখবেন, এই ওষুধটির মূল উপাদান হলো ডক্সিসাইক্লিন 100 mg। যে সকল রোগের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়, শ্বাসতন্ত্র সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন তীব্র ডায়রিয়া, একনি তথা ব্রণের সমস্যা, এই ওষুধটির সেবন মাত্রা বা খাবার নিয়ম। ডক্সিন 100 mg ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে, কিন্তু মোটামুটি সুস্থ হওয়ার পর দিনে একটি করে ট্যাবলেট একবার খেলেও হবে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সকল ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এই ওষুধের মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পেটের ভিতরে বিভিন্ন ধরনের অসুবিধা, বমি বমি ভাব, বিভিন্ন রকমের চর্মরোগ, চুলকানি, ডার্মাটোসাইটিস হতে পারে। এই ওষুধ ব্যবহারের সতর্কতা: তীব্র যকৃতের সমস্যায় অ্যান্টাসিড, অ্যালকালি, লৌহ, অন্যান্য পেনিসিলিন ঔষধের সাথে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। এছাড়া নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা এই ওষুধটি উচিত না। গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার, এই ওষুধটি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং গর্ভকালীন গর্ভধারণের 3 মাসের মধ্যে ব্যবহার করা উচিত না। ডক্সিসাইক্লিন ব্রণের জন্য কিভাবে কাজ করে? এই ওষুধটি জীবাণু প্রতিরোধের জন্য খুবই কার্যকরী ওষুধ। ডক্সিসাইক্লিন একটি বিস্তৃত কার্যকরী জীবাণু প্রতিরোধী ওষুধ। ডক্সিসাইক্লিন জীবাণু কোষের ভিতরে প্রোটিন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে। এই ওষুধটির বাজার মূল্য ডক্সিন 100 mg ওষুধের প্রতি পিসের দাম 2 টাকা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।